আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? দেখতে পাচ্ছেন ভুট্টা খেতে চলে আসছি ভুট্টাগুলো গাছগুলো কাটার জন্য। আসলে আমার এই ভুট্টা ক্ষেত এই যে দেখেন পানি জমে অনেকাংশে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার মূল কারণ হলো হাঁস এই যে বেড়াগুলো দেয়া হয়েছে এত টাকা খরচ করে, তারপরও হাঁস ঢুকতেছে। হাঁস ঢুকার মূল কারণ হলো এই আশেপাশে যারা বাড়ি আছে তারা তারা কি করে বেড়াগুলো নেটের বান যে সুতা দিয়ে বান দিয়েছিলাম এই সুতাগুলো কেটে তারা নেটগুলো উপরে উঠাই দিয়ে হাঁসগুলো ঢোকার সুযোগ করে দেয়। তো যার কারণে এই হাঁসে অনেকাংশে আমার ভুট্টা খেতে নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাকে ভুট্টা গাছগুলো আগে থেকে কেটে ফেলতে হচ্ছে, কারণ এখনও সময় হয়নি ভুট্টা গাছ কাটার। তো যাই হোক, এই প্রখর রোদের মধ্যে আমাকে কেটে নিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে। খুবই রোদ, খুবই গরম, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর আমি চেষ্টা করি আমার গরুকে সবসময় অর্গানিক খাবার দেওয়ার জন্য। আর অর্গানিক খাবার না হলে সব কিছুই আসলে নষ্ট হয়ে যায়। যেমন আমি একটা গরু বাজার থেকে কিনে আমি এখন ভুগতে হচ্ছে আসলে। তো রোদে কাজ করে একটু পরিশ্রম অনেক বেশি হয়ে গেছে, তো যার কারণে একটু রেস্ট নিচ্ছিলাম কাজের ফাঁকে। তো যেটা বলতেছিলাম, আমার গরুটা খুবই সমস্যা হয়ে গেছে। ডাক্তার বলছিল এটা বস্তার খাবার দেওয়ার কারণে এটা খাবার ঠিকমতো খাচ্ছিল না, আর যার কারণে এটার শারীরিক অবস্থা খুবই খারাপ। এখন যে দামে কিনছি এই দামে বিক্রি করতে পারবো কিনা এটা আমার খুবই সন্দেহ মনে হচ্ছে আর কি। তো যাই হোক, আপনাদের সবাইকে একটা অনুরোধ, আপনারা দেখে শুনে গরু কিনবেন। গরু কিনতে গিয়ে কখনো যেন বিপদে না পড়েন আর ক্ষতির সম্মুখীন যেন না হন, সেই পরামর্শ আর কি আপনাদের উদ্দেশ্যে। আচ্ছা, যাই হোক, আসলে এই ভুট্টা গাছগুলো কেটে এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে সাইলেজ করে ফেলবো। তো সাইলেজ তো হওয়ার সময় হয়নি এখনও, তারপরও করে ফেলবো, সংরক্ষণ করে ফেলবো। সেই সাথে ভুট্টা গাছের সাথে ওই পাশের জমিতে ঘাস আছে, ওই যে দেখা যাচ্ছে ওই ঘাসগুলো, যে বাকি যে ঘাসগুলো আছে এগুলোও কেটে সাইলেজ করে ফেলবো এগুলোর সাথেই মিক্স করে। তো এখন বর্তমান সিচুয়েশন আমাদের এই আগস্ট মাসে দুইজন স্বৈরাচারের পতন হয়েছিল, একজন বাবা, একজন বাবার মেয়ে। তো যাই হোক, বাবার মেয়ে দুজনেই এই মাসেই পতন হয়ে গেছে। তো আমরা স্বাধীন, স্বৈরাচার মুক্ত। তো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আসলে বাস্তবতা কতটুকু আমরা রক্ষা করতে পারবো এটা হলো এখন বিষয়। তো আসলে এই বিষয় নিয়ে আমি একটু আপনাদের সাথে একটু ডিসকাস করব। বিষয়টা হলো, আমি একজন সাধারণ মানুষ হয়ে আমি আপনার সাথে এই বিষয়টা কথা বলতেছি, এটা আসলে সমীচীন নয়। তারপরও আমি একজন দেশের নাগরিক হয়ে চিন্তা করলাম যে আমি একটু কথা বলি। আসলে কথাগুলো আপনাদের সকলের দোরগোড়ায় কতটুকু পৌঁছায় আমি জানি না, তারপরও বলতে আমি বাধ্য যে দুই চারজন শোনেন, দুই চারজনও তো অন্তত পক্ষে শুনবে কথাগুলো আমার। তো কথাটা হলো, আমাদের এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি বলছেন যে আপনি যদি ঝামেলা না করেন, স্বৈরাচার সরকারের প্রধান ছিলেন যিনি শেখ হাসিনা, আপনি যদি তাকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে আপনি যদি ঝামেলা না করেন তাহলে দেশে আসুন, এবং তারপর আওয়ামী লীগকে বলতেছে আপনারা দল গুছিয়ে নির্বাচনে প্রস্তুতি নেন। তো এই যে কথাগুলো বলতেছে, আসলে এটা আমাকে খুবই ভাবাচ্ছে। কারণ একজন স্বৈরাচার যখন দেশ থেকে পলায়ন করে তখন তার কোনো অস্তিত্ব না থাকারই কথা, এবং তার দলের অস্তিত্ব না থাকারই কথা। কিন্তু ওনারা কিভাবে আসলে এই বিষয়টা করলো, কিভাবে এই বিষয়টাতে আহ্বান জানালো এই আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেত্রীকে, আমার বুঝে আসে না। কারণ তারা তো নিজের থেকে পালিয়ে
দেশ ত্যাগ করলো। তারপরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ থেকে পলায়ন করেছে, পালিয়ে গেছে। তাদের অনেক দুর্নীতি, অনেক ইয়ের কারণে, অনেক দুর্নীতি, অনেক গুম খুন, অনেক কিছুই সমস্যার কারণে তারা, কারণ বিপদে পড়বে যার কারণে পালাইছে। কিন্তু তারা দেশের বাহিরে বসে বসেও সাধারণ তাদের নেতাকর্মীদের উস্কাচ্ছে, এবং যারা সংখ্যালঘু আমাদের হিন্দু ভাই বা অন্যান্য ধর্মের তাদেরকেও উস্কিয়ে দিচ্ছে। এবং তারা দেশে বসেই তাদের যারা এই কিছু তৈরি করা নেতাকর্মী আছে তাদেরকেও উস্কাই দিয়ে বিভিন্ন হিন্দুদের উপাসনালয়ে ভাঙচুর হামলা করে, মানে দেশের মানুষ একটা বা বিদেশের মধ্যে বাংলাদেশের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ করতেছে। তো এই বিষয়গুলোর জন্য আসলে আমাদের সরকার, তত্ত্বাবধায়ক সরকারের একটা ভালো পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু সেখানে যে একটা উদ্বেগের তৈরি করছে সাধারণ মানুষের মধ্যে, আসলে এটা আসলে কি বলবো, এটা খুবই খারাপ হয়ে যাচ্ছে দেশের অবস্থাটা, আমি যেটা বুঝতে পারতেছি। তো আমি মনে করব আবার যেন ওনাকে এখান থেকে সরিয়ে নিয়ে একজন নতুন ভালো একজন লোককে এখানে বসানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।